ভাই, একটা সত্যি কথা বলবেন? গতবার যখন আপনার স্টপ লসটা হিট করলো কিংবা যখন দেখলেন আপনার অ্যাকাউন্টটা জিরো হওয়ার পথে, তখন আপনার ঠিক কেমন লাগছিল? বুকটা কি ধরফর করছিল? হাত দুটো কি কাঁপছিল? আর সবশেষে লস করার ঠিক 10 মিনিটের মাথায় আপনি কি আবার একটা বড় লট নিয়ে মার্কেটে ঝাঁপিয়ে পড়েননি? আপনি ভাবছেন আপনি ট্রেডিং করছেন, আপনি ভাবছেন আপনি লস রিকভারি করার চেষ্টা করছেন, কিন্তু ভাই, আমি যদি বলি আপনি আসলে ট্রেডিং করছেন না, আপনি আসলে একটা ভয়ঙ্কর ড্রাগ নিচ্ছেন। আপনার মগজে এই মুহূর্তে ঠিক সেই রাসায়নিক বিক্রিয়া ঘটছে যা একজন হেরোইন বা কোকেন আসক্ত মানুষের মাথায় ঘটে। আজকের ভিডিওতে আমি কোনো চার্ট দেখাবো না, কোনো ইন্ডিকেটর শেখাবো না। আজ আমি আপনার মাথার ভেতরটা অপারেশন করে দেখাবো কেন আপনি জেনে শুনেও বিষ পান করছেন, কেন লস করার পর আপনার মস্তিষ্ক আপনাকে পাগল করে দেয় আবার ট্রেড করার জন্য। আজকের ভিডিওটি দেখার পর আপনি হয়তো ট্রেডিং ছেড়ে দেবেন, নয়তো আপনি একজন প্রকৃত ট্রেডার হয়ে জন্ম নেবেন। সিদ্ধান্ত আপনার। ভাই, আমাদের সবার মাথায় একটা হরমোন আছে যার নাম ডোপামিন। একে বলা হয় রিওয়ার্ড কেমিক্যাল। আপনি যখন সুস্বাদু খাবার খান কিংবা লটারিতে টাকা জেতেন, আপনার মগজ এই ডোপামিন রিলিজ করে, আপনাকে এক ধরনের আনন্দ দেয়। ট্রেডিংয়ে যখন আপনার একটা টেক প্রফিট বা টিপি হিট করে, তখন আপনার মাথায় ডোপামিনের একটা জোয়ার বয়ে যায়। আপনি নিজেকে রাজা মনে করেন, আপনি ভাবেন, আরে আমি তো সব বুঝে গেছি। কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন আপনার লস হয়। মজার ব্যাপার শুনবেন ভাই, লস করার সময় আপনার মস্তিষ্ক যে সিগন্যাল দেয় সেটা শারীরিক ব্যথার সিগন্যাল থেকেও ভয়ঙ্কর। আপনার ইগো বা অহংকারে যখন আঘাত লাগে, তখন আপনার মস্তিষ্ক একটা সার্ভাইভাল মোডে চলে যায়। সে মনে করে কেউ তাকে মারতে আসছে। আর এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে বাঁচতে আপনার মস্তিষ্ক আপনাকে দ্রুত একটা সমাধান দেয়। সেই সমাধানটা কি? সেটা হলো আরেকটা ট্রেড নাও, এক্ষুনি লসটা কভার করো, তাহলেই এই কষ্ট চলে যাবে। ঠিক এই জায়গাতেই আপনি একজন ট্রেডার থেকে একজন জুয়ারি বা ড্রাগ অ্যাডিক্টে রূপান্তর হন। আপনি তখন লজিক দেখেন না, আপনি তখন দেখেন শুধু আপনার ওই যন্ত্রণা কমানোর নেশা। ভাই, আপনার স্ক্রিনশটে আমি দেখেছি অনেকে 1 লাখ, 5 লাখ, এমনকি 7 লাখ টাকা লস করেছেন। আমি নিশ্চিত করে বলতে পারি এই লসের অন্তত 80% হয়েছে রিভেঞ্জ ট্রেডিং বা প্রতিশোধ নেওয়ার নেশায়। মনে করে দেখুন তো সেই দিনটার কথা। প্রথম ট্রেডটা লস হলো, আপনি শান্ত থাকতে পারতেন, কিন্তু না, আপনার মনে হলো মার্কেট আমার টাকা নিয়ে গেল, এত সাহস, আমি এক্ষুনি ডাবল লট নিয়ে এই টাকা উদ্ধার করব। ভাই, মার্কেট কি আপনার মামার বাড়ি যে আপনি চাইলেই সে টাকা ফেরত দিয়ে দেবে? মার্কেট কোনো মানুষ নয় যে তার সাথে আপনি যুদ্ধ করবেন। মার্কেট হলো একটা বিশাল সমুদ্র। আপনি সমুদ্রের ঢেউয়ের সাথে যুদ্ধ করতে পারেন না, আপনাকে ঢেউয়ের উপর দিয়ে সার্ফিং করতে হয়। কিন্তু ওই যে আপনার মাথায় তখন নেশা চড়িছে, আপনি তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। আপনি এন্ট্রি নিলেন কোনো অ্যানালিসিস ছাড়া, মার্কেট আরও একটু নিচে নামল, আপনার লস আরও বাড়ল। এবার আপনার হাত কাঁপছে, কপালে ঘাম জমছে, আপনি ভাবছেন আর একটু গেলেই মার্কেট ঘুরবে, কিন্তু মার্কেট ঘুরল না, আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে গেল। ভাই, লস হওয়ার পর যে আপনি অস্থিরতা অনুভব করেন সেটা কিন্তু ট্রেডিংয়ের অংশ নয়, ওটা হলো আপনার অ্যাডিকশন। আপনি হার মেনে নিতে পারছেন না, আর এই হার মেনে না নেওয়ার মানসিকতাই হলো আপনার অ্যাকাউন্ট জিরো করার আসল কারণ। ভাই, আপনি কি জানেন একজন প্রফেশনাল ট্রেডার আর একজন জুয়ারির মধ্যে প্রধান পার্থক্য কি? একজন জুয়ারি ট্রেড করে উত্তেজনার জন্য। সে যখন ট্রেড নেয় তার হার্টবিট বেড়ে যায়, সে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে যেন তার তাকিয়ে থাকলেই ক্যান্ডেল উপরে উঠবে। সে লস করলে পাগলের মতো আচরণ করে আর লাভ করলে ধরাকে সরা জ্ঞান করে, অর্থাৎ তার ইমোশন তাকে চালায়। অন্যদিকে একজন প্রফেশনাল ট্রেডার ট্রেড করে বোরিংভাবে। তার কাছে ট্রেডিং হলো একটা ব্যবসার মতো। লস হলো, ঠিক আছে, এটা ব্যবসার খরচ। লাভ হলো, ঠিক আছে, এটা ব্যবসার আয়। তার হার্টবিট বাড়ে না, সে স্ক্রিনের সামনে বসে ঘামায় না, কারণ সে জানে সে কি করছে। ভাই, আপনি যখন ট্রেড নেন তখন কি আপনার ভেতরে এক ধরনের নেশা কাজ করে? আপনি কি বারবার মোবাইল চেক করেন? আপনি কি টয়লেটে গিয়েও চার্ট দেখেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ভাই, আপনি ট্রেডিং করছেন না, আপনি নেশা করছেন। আর এই নেশার শেষ পরিণতি হলো ধ্বংস। কোনো ইন্ডিকেটর আপনাকে এই নেশা থেকে বাঁচাতে পারবে না, যতক্ষণ না আপনি আপনার মাথার ভেতরের এই মেকানিজমটা বুঝতে পারছেন। ভাই, ট্রেডিং জগতের সবচেয়ে বড় মিথ্যা কথা হলো লস রিকভারি। যারা এই শব্দটা মাথায় নিয়ে চার্ট ওপেন করে তাদের কপালে লস ছাড়া আর কিচ্ছু জোটে না। কেন বলছি শুনুন।
যখনই আপনি ভাবেন আমি হারানো টাকা উদ্ধার করব, তখনই আপনার ফোকাস প্রফিট থেকে সরে গিয়ে অতীতের উপর পড়ে। আপনি বর্তমানের মার্কেট দেখছেন না, আপনি দেখছেন আপনার হারানো 1 লাখ টাকা। এই মানসিকতা আপনাকে দিয়ে ভুল ডিসিশন নেওয়ায়। আপনি তখন ছোট প্রফিটে সন্তুষ্ট হতে পারেন না, কারণ আপনার লক্ষ্য তো 1 লাখ টাকা উদ্ধার করা। ফলে ছোট প্রফিটটাও লসে পরিণত হয়। ভাই, লসকে মেনে নিতে শিখুন। অ্যাড সেকৌটা বলতেন, সবাই মার্কেট থেকে তাই পায় যা সে পেতে চায়। অনেকে মার্কেট থেকে লস পেতে চায়, কারণ তারা মনে মনে এক ধরনের ট্র্যাজেডি বা দুঃখবিলাসিতা পছন্দ করে। আপনি হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এটাই সাইকোলজি। আপনার অবচেতন মন হয়তো এই নেশাটা উপভোগ করছে, আর আপনার পকেট খালি হচ্ছে। ভাই, কখনো কি ভেবে দেখেছেন কেন ক্যাসিনোগুলো এত ঝলমলে হয়? কেন সেখানে কোনো ঘড়ি থাকে না, কোনো জানালা থাকে না? কারণ তারা চায় আপনি সময়ের জ্ঞান হারিয়ে ফেলুন, আপনি যেন শুধুই উত্তেজনার মধ্যে ডুবে থাকেন। এখন আপনার হাতের মোবাইলের দিকে তাকান। আপনি যখন MT4 বা বিনান্সের চার্ট ওপেন করেন, তখন ওই লাল আর সবুজ ক্যান্ডেলের নাচানাচি আপনার চোখে কি তৈরি করে? ওটা আসলে একটা ডিজিটাল ক্যাসিনো। আপনি যখন একটা ট্রেড নেন, আপনার ভেতরে যে অ্যাড্রেনালিন রাশ তৈরি হয়, সেটা আপনাকে বাস্তব জগৎ থেকে আলাদা করে দেয়। আপনি ভাবছেন আপনি অ্যানালিসিস করছেন, কিন্তু ভাই, সত্যি করে বলুন তো, কতবার এমন হয়েছে যে আপনি কোনো লজিক ছাড়াই শুধু মনে হচ্ছে মার্কেট ওপরে যাবে ভেবে বাই বাটনে ক্লিক করেছেন? ওই যে মনে হওয়া, ওটাই হলো নেশার লক্ষণ। আপনি তখন কোনো ট্রেডার নন, আপনি তখন একজন জুয়ারি যে একটা দান চালছে। আর মার্কেট আপনার এই দুর্বলতা জানে, সে আপনাকে একটু প্রফিট দেখায় যাতে আপনার নেশা আরও চড়ে, আর তারপর এক ঝটকায় আপনার সব কেড়ে নেয়। ভাই, কথাটা শুনতে খুব অদ্ভুত লাগবে, হয়তো আপনার রাগও হতে পারে, কিন্তু সাইকোলজি বলছে অনেকে অবচেতনভাবে অ্যাকাউন্ট জিরো হওয়াটা পছন্দ করে। কেন? কারণ যতক্ষণ আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে, ততক্ষণ আপনি একটা চরম দুশ্চিন্তার উত্তেজনার মধ্যে থাকেন। আপনার ঘুম হয় না, আপনি অস্থির থাকেন। কিন্তু যেই মুহূর্তে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যায়, হুট করে আপনার ভেতরে একটা অদ্ভুত শান্তি নেমে আসে। আপনার মনে হয়, যাক, আপদ জুগেছে, সব তো শেষ, এখন অন্তত শান্তিতে ঘুমানো যাবে। এই যে অ্যাকাউন্ট জিরো হওয়ার পর একটা রিলিজ পাওয়া, এটা একটা ভয়ঙ্কর মানসিক চক্র। আপনার মগজ তখন এই শান্তি পাওয়ার জন্য বারবার আপনাকে দিয়ে ভুল ট্রেড করায় যাতে সব শেষ হয়ে যায়। আপনি কি এই চক্রে আটকা পড়েছেন? আপনি কি লস করার পর এক ধরনের অদ্ভুত হালকা অনুভব করেন? যদি করেন, তবে বুঝবেন আপনার সমস্যাটা চার্টে নয়, সমস্যাটা আপনার গভীরে। আপনি ট্রেডিং করছেন না, আপনি নিজের ইমোশন নিয়ে এক ধরনের আত্মঘাতী খেলা খেলছেন। এখন প্রশ্ন হলো, ভাই, এই নেশা থেকে বাঁচার উপায় কি? আমি কি তবে কোনোদিন ট্রেডার হতে পারবো না? অবশ্যই পারবেন, কিন্তু তার জন্য আপনাকে আপনার মগজের সাথে যুদ্ধ করতে হবে। প্রথম কাজ হলো মেনে নেওয়া, অ্যাকসেপ্টেন্স। আপনাকে স্বীকার করতে হবে যে আপনি এ পর্যন্ত যা করেছেন তা ট্রেডিং ছিল না, ওটা ছিল জুয়া। দ্বিতীয়ত, আপনাকে বোরিং ট্রেডিং শিখতে হবে। যদি আপনার ট্রেড নেওয়ার সময় হার্টবিট বেড়ে যায়, তবে বুঝবেন আপনার লট সাইজ অনেক বড়। লট সাইজ ততটুকুই রাখুন যাতে স্টপ লস হিট করলেও আপনার রাতে শান্তিতে ঘুম হয়। যে ট্রেডে উত্তেজনা নেই, সেই ট্রেডেই প্রফিট আছে। তৃতীয়ত, স্ক্রিন টাইম কমান। আপনি যত বেশি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন, ক্যান্ডেলগুলো আপনাকে তত বেশি সম্মোহন করবে। একটা নির্দিষ্ট সময়ে ট্রেড সেটআপ খুঁজুন, এন্ট্রি নিন, স্টপ লস আর টেক প্রফিট বসিয়ে মোবাইল বা ল্যাপটপ বন্ধ করে দিন। মার্কেটকে তার কাজ করতে দিন, আপনি আপনার জীবন উপভোগ করুন। মনে রাখবেন, ট্রেডিং জীবনের একটা অংশ মাত্র, ট্রেডিংই জীবন নয়। ভাই, ভিডিওর একদম শেষে এসে আমি আপনাকে কোনো মোটিভেশন দেব না, আমি শুধু একটা প্রশ্ন করব। আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার কষ্টের উপার্জিত টাকা দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন? তবে কেন এই নেশার পেছনে পড়ে নিজের এবং তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন? আজ এই মুহূর্তেই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি একজন সফল ব্যবসায়ী হতে চান, নাকি একজন নিঃস্ব জুয়ারি হিসেবে জীবন কাটাতে চান? যদি আপনি সত্যিই পরিবর্তন হতে চান, তবে আজ থেকে আপনার ট্রেডিং জার্নালে লস আর লাভের চেয়েও বড় করে লিখুন, আজ আমি আমার ইমোশনকে জিততে দেইনি। এটাই হবে আপনার আসল প্রফিট। দিন শেষে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সের চেয়েও আপনার মানসিক শান্তি অনেক বেশি দামি। ভাই, আজকের কথাগুলো হয়তো একটু তিতো লেগেছে, কিন্তু এই তিতো সত্যিগুলোই আপনাকে বাঁচাতে পারে। যদি মনে হয় এই ভিডিওটি আপনার চোখ খুলে দিয়েছে, তবে ভিডিওতে একটি লাইক দিন, আর কমেন্টে শুধু একটা শব্দ লিখুন, প্রতিজ্ঞা। আমি বুঝতে পারবো আপনি আজ থেকে জুয়া নয়, আসল ট্রেডিং শুরু করবেন।
এরকম আরও রিয়েল লাইফ ট্রেডিং সাইকোলজি নিয়ে জানতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। নিজের খেয়াল রাখুন আর নিজের মগজকে কন্ট্রোল করতে শিখুন। আল্লাহ হাফেজ।